প্রথম দিন দ্বিতীয় দিন হিসাবে আমাদের এখানে যে হপ্তাহে বেশি মাছ ধরতে হবে তার উপরে আগে সোনার বর্ষি দেওয়া হবে। মানে আকর্ষণীয় থাকছে যে 4 থেকে 5 কিলোর মধ্যে যে কাতলা ধরতে পারবে তার সম্পূর্ণ টিকিট ফ্রি। বাটা সেই পরিমাণ নেই, হালকা উপরে আছে। বাটা সাইজ ভালো। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি আসিফ ভাইয়ের মাঠের লম্বা পুকুর। 23/5/2024 বৃহস্পতিবার থেকে এখানে পাস শুরু হবে। 700 টাকার বিনিময়ে একটি করে হাত ছিপ ও 2 কাটা আপনারা ফেলতে পারবেন। স্থান মারকপুর, তেঁতুলতলা, বদর, উত্তর 24 পরগনা। প্রথম 2 দিন থাকছে 2টি আকর্ষণীয় উপহার ও বড় কাতলা যিনি ধরতে পারবেন তার জন্যে টিকিট ফ্রি। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন পুকুর সম্পর্কে। 200 টাকা অগ্রিম জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে। লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে। প্রথম দিন এখানে লটারি হবে এবং তারপরের থেকে এখানে বুকিং নেওয়া শুরু হবে। 2 পারে সিট হবে, মোট 60খানির মতো সিট হতে পারে। 18 ফুট লম্বা ছিপ আপনারা ফেলতে পারবেন ও 19 ফুট সুতো আপনারা ব্যবহার করতে পারবেন। ছিপে কল বা অতিরিক্ত সুতো আপনারা ব্যবহার করতে পারবেন না, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম টোপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই পুকুরে এবং 4 মশলাও করতে পারবেন এই পুকুরে। আজ 9ই মে এই পুকুরে জাল টানা হয়েছিল। জালে যে পরিমাণ মাছ এসেছিল তার সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এছাড়া আজ দুপুরের দিকে এই পুকুরে আরও বেশ কিছু পরিমাণে মাছ দেওয়ার কথা আছে, সেগুলিকেও আমি আপনাদের সামনে তুলে ধরব। এই পুকুরের লোকেশন ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সবটাই পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর মধ্যে কথোপকথনের মাধ্যমে অনেক কিছু কথাই উঠে এসেছে যেগুলি আপনাদের জানার দরকার আছে, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়া আসিফ ভাইয়ের একটি ইন্টারভিউ আছে শেষের অংশে, আপনারা সেখান থেকে তার চিন্তা ভাবনা, শিকারীদের উদ্দেশ্যে তিনি কি করতে চান সবটাই সেখান থেকে পেয়ে যাবেন। পুকুরের পাড়ে হ্যাঁ লম্বা করে সবকিছু নিয়ে টোটাল 4 বিঘার পুকুর। সেই আন্দাজে যদি একটু চওড়া হতো না পুকুরটা, পুকুরটার গেটা আলাদা হতো। মাঝখানে আপাতত কোমর জল এই মুহূর্তে। জলটা বাড়ানো হবে একটু। পুকুরে এই মুহূর্তে কাতলা নেই, তাই তো? এই মুহূর্তে কাতলা আছে সব 400-500। আচ্ছা, এই সাইজের কাতলাগুলো বেশি আছে। আচ্ছা, আজকে আবার ওই জাল টানা হবে, জাল টেনে ওখান থেকে বড় কাতলাগুলো তুলে এখানে সব আজকে দিয়ে দেবে। এছাড়া আর কি কি মাছ আছে? এছাড়া রুই, মৃগেল, গ্লাস কাপ, বিরাট কাপ, পাঙাশ, রূপচাঁদ, মনোপিয়া, আচ্ছা, জাপানি পুঁটি, সব ধরনের মাছ আছে। আর মাছের সাইজ কত থেকে কত পর্যন্ত? মাছের সাইজ মোটামুটি এখন আছে 300-400 থেকে শুরু করে 1.5 কিলো 2 কিলো পর্যন্ত। 1.5-2 কিলো পর্যন্ত 300-400 থেকে, মানে ছোট থেকে আমরা বলতে পারি 1.5-2 কিলো পর্যন্ত মাছ আছে এবং সব ধরনের মাছই আছে। আর পাশের কত কি রাখার কথা চিন্তা করেছো? পাশ আপাতত রাখার চিন্তা ভাবনা করছি 700 টাকা করে। 700 টাকা একটা করে ছিপ। আর ছিপে কি 2 কাটা? 2 কাটা। আর টোপ নিয়ে? সাদা টোপ আর তোমার ছাতুও ব্যবহার করতে পারবে, অসুবিধা নেই। সাদা টোপ, পাউরুটি আর তার সঙ্গে তোমার ছাতু ব্যবহার করা যাবে। 4 মশলা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 4 মশলা করা যাবে। আর অগ্রিম নিয়ে তারপর বুকিং নেবে, তাই তো? হ্যাঁ 200 টাকা করে অগ্রিম, ফোনপে নাম্বার নিয়ে বুকিং করা হবে। আচ্ছা, বাদ বাকি লটারি করা হবে সকালবেলা। তখন প্রথম দিন লটারি, তারপর থেকে কি বুকিং? তারপর থেকে বুকিং দেখা যাবে। তাহলে প্রথম দিন লটারি থাকছে, পরের দিন থেকে বুকিং থাকবে। আর পুকুরের এই টোটাল লোকেশন বা এই পুকুরটার নাম কি আছে? এই পুকুরটা এমনি হচ্ছে আমাদের মাঠের পুকুর বলে সবাই চেনে। মাঠের পুকুর। আর এই জায়গাটার নাম? এই জায়গাটা এখন মারাকপুর নাম। মারাকপুর? মারাকপুর, মারাকপুর মাঠের পুকুর, চকুলতলা নামে পরিচিত আছে। ঠিক আছে, তাহলে জাল মোটামুটি এসে গেছে। এবার আমরা জালের মাছগুলো দেখে নেব। পুকুরের তলা তো দেখলাম প্রায় ফ্ল্যাট, পরিষ্কারই আছে। আজকেই সব কাজ শুরু হয়ে যাবে, মোটামুটি কালকের মধ্যে পুকুর পুরো 4 সাইড পুরো রেডি হয়ে যাবে, চাপ নেই। মাছগুলোর এক জায়গায় করো দেখি।
মনোপিয়া যেগুলো সাইজ মনোপিয়া কিলো 3 কিলো 2 মনোপিয়া আছে। ভালো তো, ছোট মনোপিয়া কিছু আছে। আচ্ছা এই সামনেটা একটুখানি ফাঁকা রাখতে হবে। আজকে জাল দেওয়া হয়েছে, এখান থেকে পুরো আসছে, জালটা ভালো ইয়ে করা যাচ্ছে। আজকে পুকুরে জাল দেওয়া হয়েছে, জালে যা মাছ এসছে এরপরেও আরও মাছ দেওয়া হবে এবং বড় সাইজের কাতলা রুই মাছও দেওয়া হবে। তো সেগুলো যখন আমি পাবো আপনাদের কাছে তুলে ধরবো। আর আজকে আপাতত জালে যা মাছ এসছে সেগুলো আপনাদের সামনেই দেখাচ্ছি। বড় মাছগুলো একটু হাতে ধরে দেখাবেন আর এই সামনেটা একটু ফাঁকা রাখবেন। বড় মাছগুলো হাতে ধরে দেখিয়ে ছাড়বেন। রূপচাঁদা মনোপিয়া কাতলা থেকে শুরু করে সবকিছুই আছে, তবে এখন যে কাতলাটা আছে সেটা সাইজে একটু ছোট। ঠিক আছে, ওটা কি রুই মাছ নাকি কাতলা? নাদিম ওটা। গণেশ 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 কইলে গণেশ গণেশ উঠেছে। গ্রাস কাপগুলো ভালো সাইজ আছে। ঠিক আছে, পুঁটি মাছ আছে, পুঁটি জাপানি। হ্যাঁ হ্যাঁ মাছ ঠিক আছে, মাছ ফ্রেশ আছে। মাছ উঠেছে, দেখো তো গায়ে ফাই কিছু আছে না তো, দেখে দাও সব মাছের গায়ে কিছু নেই তো, ফ্রেশ তো। ভয় আমার ওই যাই বাটা সেই পরিমাণ নেই, হালকা উপরে আছে। বাটা সাইজ ভালো, ওই যে বাটা। এটা আর করলে দেখা। ঠিক আছে, মাছ আর হাঁপিয়ে লাভ নেই, মাছ ছেড়ে দাও আস্তে আস্তে। মাছ ছেড়ে দিন, জাল উল্টে দিন। ঠিক আছে, জাল উল্টে দিন। মাছের সাইজ মোটামুটি ঠিকই আছে। আমরা পেয়ে গেছি আসিফ ভাইকে। তো আসিফ ভাই, এই যে পুকুরটি চালাচ্ছ বা চালানোর পরিকল্পনা নিয়েছো, তা কি কি ধরনের চিন্তা ভাবনা আছে এই পাস সম্পর্কে? চিন্তা ভাবনা বলতে এইটাই চাইছি যে সব শিকারীরাই মাছ পাক, সেই বুঝে সেরকম মাছ দিয়ে রেখেছি, আরো দেবো আজকে আবার। আচ্ছা, আজকে যে কাতলাটা পড়বে তার লাইন কত থাকছে? তার লাইন থাকছে প্রায় 1.5 থেকে শুরু করে 5 লাইন পর্যন্ত। 1.5 থেকে 5 পর্যন্ত তুমি কাতলা রাখছো। আর শিকারীদের জন্য কোনো এখন বিভিন্ন পুকুরে গিফট, তারপর নতুন একটা প্রতিযোগিতা ধরনের করছে, তা সেরকম কোনো কিছু চিন্তা ভাবনা আছে কি প্রথম দিন বা দ্বিতীয় দিনে? আমার হ্যাঁ, সে তো অবশ্যই থাকবে। প্রথম দিন দ্বিতীয় দিন হিসাবে আমাদের এখানে
যে সবথেকে বেশি মাছ ধরতে পারবে তার উপরে আগে সোনার বড়শি দেওয়া হবে। মানে ওজনে সব থেকে সবথেকে বেশি ওজনে যে বেশি- মাছ ধরতে পারবে, মানে যার নেটে সব থেকে বেশি মাছ থাকছে হ্যাঁ, সে একটা সোনার বড়শি বড়শি পাবে। হ্যাঁ। বাহ। আর দ্বিতীয় দিন? দ্বিতীয় দিনও সেম। দ্বিতীয় দিনও একই থাকছে, একই যে থাকছে। সব থেকে বেশি মাছ ধরতে পারছে। আর এছাড়া আদার্স কোনো আকর্ষণীয় কিছু আর রেখেছো? আকর্ষণীয় থাকছে যে 4 থেকে 5 কিলোর মধ্যে যে কাতলা ধরতে পারবে হুম। তার সম্পূর্ণ টিকিট ফ্রি। সম্পূর্ণ টিকিট ফ্রি, মানে সে পুরোপুরি বিনা পয়সায় মাছটা ধরবে। আচ্ছা, এছাড়া আমি একটা সাধারণ প্রশ্ন করছি, ধরো বিভিন্ন পুকুরে বিভিন্ন সময় ওয়েদার ফল হতে পারে বা কোনো কারণবশত মাছ নাও খেতে পারে, তো সেরকম যদি কিছু হয়ে থাকে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, সেরকম হচ্ছে সকাল 9টা পর্যন্ত টাইম দেওয়া থাকবে। আচ্ছা, সকাল 9টার মধ্যে মনে কোনো শিকারী মনে করে যে হ্যাঁ আমি মাছ ধরবো না, উঠে যাবো, তো উঠে যেতে পারে, সম্পূর্ণ টাকাটাকে ফেরত দেওয়া হবে। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে ধরো সকাল 9টা পর্যন্ত কেউ উঠলো না, সে আশায় থাকলো বসে যে দেখা যাক শেষবেলা পর্যন্ত কি হয়, হ্যাঁ। এবং দেখা গেল যে শেষবেলা পর্যন্তও তার কিছু হলো না, কোনো কিছুই হলো না, তখন কি কোনো চিন্তা ভাবনা তখন রাখতে সেটা পারবে? আমরা সবাই মিলে আলোচনা করে এটা দেখতে পারি কি। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল 9টা বা 10টা পর্যন্ত যে টাইমটা হ্যাঁ। দেওয়া হচ্ছে, তারপরেও আমরা নিজেরাও শিকারি, হ্যাঁ, আমাদের অবশ্যই, মধ্যে আমরা হ্যাঁ। মাছ ধরতে গেলে মনে হয় যে একটা হতে পারে, ঠিক আছে হতে চলো পারে, একটা হ্যাঁ। লাখ ট্রাই কেউ করে উঠতে দেখি। চায় না। কেউই উঠতে চায় না, স্বাভাবিক, রাত জেগে অনেক চিন্তা ভাবনা করে আসা থাকে, তো ঠিক আছে আশা তাহলে। করা যাচ্ছে এখানে হ্যাঁ। আসলে কেউ ফল্ট হবে না, সবাই আচ্ছা। একদম ভালোভাবে মাছ হবে, কোনো চাপ নেই। সেই ঠিক মাছ আছে। দিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে আপনারা শুনতেই পেলেন দাদার বক্তব্য। তো আশা রাখছি আগামীতে এই পুকুর থেকে একটি ভালো রেজাল্ট আমরা পেতে পারি, তবে সেই কামনাই করি যেন ভালো রেজাল্টটা আমরা পাই।